হ্যাঁ 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 মসমসা কোল্ড ড্রিঙ্কস খাবা হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের সেবায় কোনো ত্রুটি হচ্ছে না তো? না। আপনি কে জনাব? শোনেন, আমি হচ্ছি এই হাউজের দায়িত্বে আছি। আপনাদের যখন যেটা প্রয়োজন আমাকে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেগুলো এনে দেবো। বাহ। আর তাছাড়া একটু যদি রেস্ট নিতে চান, ও পাশে রেস্টের ব্যবস্থা আছে। রেস্ট নিবা? না, দরকার নাই। ঠিক আছে, যখন রেস্ট নিতে মনে চাবে জানাবেন। বাবা কি সুন্দর মেয়ে আপনার, আল্লাহ একদম বাবা মেয়ের যেরকম হুবহু মিল, মানে বাবার পুরা চেহারাটা পেয়েছে আপনার মেয়ে। আপু আপনি কি সুন্দর কিউট। আন্টি আপনাদের পরিবারটা না সেই সেই, দেখছেন আপনার হাজবেন্ড কি কিউট, হ্যাঁ এখনো অনেক হ্যান্ডসাম। আঙ্কেল আপনার মেয়েকে যদি বিয়ে দিতে চান, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আছে, অনেক ভিআইপি চাকরি করে, আমাকে বললে আমি ছেলে ম্যানেজ করে দেবো, অনেক সুন্দর একটা বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে? আপনার মেয়েটা দারুণ দারুণ, আপনার মেয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বাবা আর মেয়ে। খাও মা, চিপস খাও খাও। এই যে কি সুন্দর, এই যে স্যার মানে স্যার মারেন কে স্যার? বলছি আমি। স্যার মারেন কে? স্যার আমি কি বললাম? স্যার আমি কি করছি স্যার? এই তুই কেমনে জানলি যে আমরা বাপ বেটি? সে আমার স্ত্রী, বিয়ে করা স্ত্রী, ফাজিলের বাচ্চা ফাজিল। হ্যাঁ বাপ বেটি সুন্দর বিয়া দিবি। হ্যাঁ তোরে বলছি আমি বিয়া দেওয়ার জন্যে। এই শিখাছে তোর স্যারেরা। সরি স্যার সরি। তাহলে আন্টি আপনি কি হন? আপনি ওয়াইফ না ওনার? আপনি যান তো, যান এখান থেকে, যান তো। এই তুমি যাও। সরি সরি স্যার, আমরা বিরক্ত করবেন না। যাও এই বয়সে বলে এই বউ যাও যাও। এই বলে মানুষের বউ হতে পারে। ফাজিলদের জ্বালায় আর বাঁচা গেল না। কত বড় ফাজিল! হ্যাঁ ফাইজলামি করার জন্য আসছে। পাগল ছাগল মানুষ, গ্রামের লোক তো, কি বলে কি বলতে বলে ফেলেছে। তুমি কিছু মনে করো না। আম্মা আপনি একটু খাওয়াই দেই। না এখন চিপস খাবো না করবেন না আম্মা, অনেক দিনের ইচ্ছা শখ। খান আম্মা, আমার দয়া করে। ওরে বাবারে বল না, তো হাদিসে আমার আম্মু। এই ছেলের কারণে আমার মেজাজটা আম্মা অনেক খারাপ হয়ে গেছে। তোমারও তাই না? কথা হলো না কেন দুষ্টু? বাদল বাদল, না 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 রে, ওরে মরিয়া গিয়াছে হে বিয়ারে স্বামী স্বপনে আইসে, আমার সাদের বানিয়া হারে মন সাদের বানিয়া রে, ওরে মরিয়া গিয়াছে হে বিয়ারে স্বামী স্বপনে আইসে। স্বপনে লাগবে না, তুই মোর হোমে আয়, হেমে আয়। খারাহিনি ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। সালাম দেওয়া লাগবে না মোরে, মোরে তোর সালাম দেওয়া লাগবে না। মোর হোমে হেই না খারাপি, পাই টু পাই ইনটু পাই কোনো দিকে লড়বি না। কি আপনি এরকম বিয়াদবি করতেছেন কে? আপনারে ভালো বুঝে সালাম দিছি, বড় ভাই সুন্দরভাবে কথা বলবেন, আপনি টানা আসলা করতেছেন, গরম দিচ্ছেন কে? সমস্যা কি আপনার? বেয়াদবি আবার শুরু করছ না? এ সাইরেন গুলে স্যামরা নরবান্ডল একটা। এ তুই মোর সারেরে কইছো কি? মুই সারের লগে আছি, হ্যাঁ তুই জানো না গে? তুই আয়। এ তুই কইছো কি? মাথায় কিন্তু রক্ত উড়েই ভালাইছো। স্যার কি কইছ? কি কইছো তুই? কি কইছ? তুই কইছো কি? তোর কি হয়? তোর হয় সারের ওয়াইফ, তোর হয় ভাবি, তুই কেন বলছো সারের মাইয়া? সে মরিসি এতটুকু একটা পিচ্ছি মেয়ে, তার সাথে রয়েছে বাপ মেয়ে, দুইজনের খুব দারুণ লাগতেছিল দেখতে। মেয়েটার দিক তাকায় আমি বুঝতে পারছি যে ইনারি মেয়ে হবে। সিয়ারার সাথে কি সুন্দর একটা ম্যাচিং মিল আছে। তা আমি এর খারাপ অন্যায় কি কইছি আমি? তোর বাত ফোড়া বন্ধ হইছে, গালা ফুটা বাত বন্ধ হইছে। তুই মোর কথা শুন, মহিলা দেখলি আর মাইয়া মানুষ দেখলি কইতে হবে যে অমুকের মাইয়া অমুক। এ তো বউ হইতে পারে। এর পরেতে তুই হেরে দেখলে কাকা কস না, বাই কবি, আর হের বউরে কি কবি?
ভাবি কবি। অসম্ভব ব্যাপার। আমি তারে চাচা কয়ে আইছি, সে মুরব্বী মানুষ, তারে চাচাই কয়ে যাব। আর তার বউরা কিছুই করতে পারবো না। আমার খুব পছন্দ হয়েছে, আমি তার সর্বোচ্চ আমার ইয়ে ভাবতে পারি আর কি। এ তুই মনে করলে ধরবো না, এখনকার যে জবানা 16 বছর 17 বছরের মাইয়ে বিয়ে করে কারা, 60 বছরের মুরব্বীরা। তোর মতন জুয়ান পোলা বিয়ে করতে পারে? আর জানো ফারদার কোনো কথা না শুনি তুই মোর স্যারের লগে বেয়াদবি করছো। এই লাস্ট ওয়ার্নিং, এরপর যদি কোনোদিন শুনি মোর স্যারের তো এই কথা কইছো, জিভটা টান দিয়া গলায় পেঁচ দিয়া সারিয়ে দেমু। বয় এখানে যা, বয় বয় এখানে বয়, এরকম বয় 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 বইটা। যদি কোনোদিন শুনি রে এখানে ধরমু এখানে টানামু, উপরে আসমান নিচে জমিন, তুই যে কই থাকবি করতে সামসা সামসার মতো থাকো। সামসা কোনোদিন কিন্তু গৃহস্থ হয়ে না, কয়ে দিলাম তোমারে। জমি কিনতে হলে বিশ্বাস্ততার ছোঁয়া থাকতে হয়। বিশ্বাস আছে, মালিক ভালো, সব কিছু ভালো। মাওয়া গ্রিন সিটি এত ভালো, এটা মাওয়া হাইওয়ে রোডের পাশেই। আপনারা আসুন, দেখুন, জমি কিনুন, ভালো হবে। হ্যাঁ আসেন, আপনারা আসেন, দেখুন জমি দেখুন। সমস্যা কি তোর? এক্সকিউজ মি, আপনি আমাকে মারলেন কেন? এই তোমার সমস্যা কি? তুমি আমার স্ত্রীর সাথে কি করতেছো এখানে বৈশা বৈশা? আপনার টাঙ্কি মারতেছো তুমি? ফাইজলামে আবার এক্সকিউজ মি মরাও। আমি আমেরিকা থেকে আসছি, আমেরিকা ফেরত। ইংরেজি আমার সামনে করবে না, ফাজিল জানি কোথাকার। দেখুন, আপনার কোনো ভুল হচ্ছে। আসলে আপনি যা ভাবছেন তা নয়। তা নয়। এই তুই আমার বসের কেলে ঠাপুতিছস, তোর কইলটা ভারী করে টাইম না ছিলাম না ছাড়ে। আর ফ্লাইং মেরে আমি বাইরে ফেলাই দিই, রাস্তার বাইরে। তোর ফ্লাইং মেরে উড়ালাম। এই তো কত বড় কইলটা? থাম না, ছাড়ে না আপনি। এই তোর বাদল না, বাঁচাও। এই বাদল না, এই বাদল। এই রাখ ওরে তোর আপনারা যে ঘটনাটা ঘটিয়েছেন এটা খুবই দুঃখজনক। তা আমার মনে হয় কি যে এই বিষয়টা এখানেই শেষ করা উচিত। দেখুন, আমি একটা ভিডিও লাইভে ছিলাম। ওনার ওয়াইফকে, শাশুড়িকে আমি কিছুই জানি না, আমি ওনাকেও চিনি না। উনি মুরব্বী আঙ্কেল এসে আমার হঠাৎ করে আমার গালে একটা চর মেরে দিলেন। এটা কি এটা মানুষের কাজ বলুন? উনি একটা মুরব্বী মানুষ, এই কাজটা ঠিক করেছে বলুন? ম্যানেজার সাহেব শুনেন, আমার একটা ভুল হয়েছে। ভুলটা হলো কি, এই যে ভদ্রলোক ভিডিও করতেছিল, জানলার পাশে ছিল আমার স্ত্রী। তা আমি মনে করলাম যে আমার স্ত্রীর সাথে সে কোনো টাঙ্কি মারতেছে, তার ভিডিও করতেছে। তখন আমি উত্তেজিত হয়ে তার গালে একটা ঠাস করে চর মারছি। এটা আমার ভুল, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এইখানে আর একটা ঘটনা ঘটে গেছে। এই যে ওই যে দাঁড়ায় রয়েছে ভদ্রলোক, সে আমাকে ফ্লাইং কিক মারতেছে। আচ্ছা, এই আপনার প্রবলেম কি বলেন তো? আপনি পিচ্ছি একটা মানুষ, এত কথা কেন বলেন? আপনি তারে ছোট বলতেছেন, আমার সম্বন্ধে আপনার ধারণা আছে? আমার স্যারেরে কেউ কিছু বললে আমার মাথার চান্দি গরম হয়ে যায়। মনটা চায় কুচি কুচি কইরা বুড়িয়াঙ্গে ভাষা দেই। সরি স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে। আপনি যে এত বড় মাপের একজন মানুষ আমি এটা বুঝতে পারিনি। তারপরও আপনাদের কাছে আমার অনুরোধ যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আপনারা এখানেই যেভাবেই হোক এটা শেষ করেন, নাহলে আসলে আমার উপরে চাপ আসবে উপর। স্যার এই বাটখারা এই এসব বলতে নাই। এই কাইল্লা, তোর মতো বাদল রে আমি কুচি কুচি করে বুড়িয়াঙ্গে ভাষায় দিছি, আর তুই আমার লাগে গরম দেখাস। তার শরীরে অনেক শক্তি, সে যদি ফ্লাইং কিক মারতো আমি সেইখানে ঠাস করে মরে যেতাম। স্যার এই কারণে দেখেন না কেমনে চক্রার মতন ঘুরাইছি, এই যে আড়াই পেজ দিয়ে দিছি জেলাপির মতন। এই বাদল, এই কারে কি কস? দেহস্তায় তোরে মানে হাতের উপরে কেমনে ঘুরাইছি আড়াই পেজ জেলাপির মতন। এই যে দেখছেন, প্লিজ প্লিজ এই, থামুন না। এই, এই বাদল, এই, আরে থামুন না, প্লিজ। স্যার, আরে রাখেন ভাই, আপনাদের লোক থামান তো ভাই। আপনার আঙ্কেল সঙ্গে বারে বারে এই আমার আঙ্কেল কোন ভাই কোন আঙ্কেল নাকি? ভাই ভাই বললি হবে? আমার স্যার ভাই রাখেন, আপনার সারা জমি কিনছে, আমিও জমি কিনছি। আপনারা সকাল থেকে আমাকে খারাপ ব্যবহার করতেছেন। আরে জমি কিনছে। রাখেন, আমি কিনছি, আমার লোক। শেষ হয়েছে? আম্মা, আপনার মেয়েটা আসলে একটা খাওয়া মেয়ে। আমি বললাম যে 2টা ডাব খায়ও না, অসুবিধা আছে কি? ওয়াশরুম এখানে নাই ঠিক মতো, তুমি কোথায় নিয়ে যাবো তোমারে? তারপরে জোর করে সে 2টা ডাব খেলো। এখন দেখেন 10 মিনিট হয়ে গেছে, বাইরে হয় না।
আসসালামু আলাইকুম আঙ্কেল। আর ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসলে আপনারা তো এখানেই প্লট কিনেছেন, আমিও কিনেছি, আমরা করছি। তাতে কি হয়েছে? মানে আপনারা হাজবেন্ড ওয়াইফ এত সুন্দর করে দেখছি এই বয়সে যে সাজিয়েছেন, মানে ম্যাচিং করে কাপড় পরেছেন, খুব ভালো লেগেছে। আপনাদের হাজবেন্ড ওয়াইফকে অনেক ভালো লেগেছে। আপনার ওই দিন দেখে আমি মনে ছিলাম যে ফাউল আপনি একটা, এই জন্য ঠাস করে একটা চর দিচ্ছিলাম। ফাজিল জানি কোথাও মনে হচ্ছে থাপড়ায় তোর দাঁত ফালাই দিই। আমরা স্বামী স্ত্রী তোর কইছি একবার এক কথা কস বেটা, হ্যাঁ? সে আমার শাশুড়ি, তার মেয়ের আমি কবুল করছি, বিয়ে করছি, তারে উকিল ডেকে বিয়ে করছি, 10 লাখ টাকা কাবিন হয়েছে। ফাউল জানি কোথাও। আমি 100 বার বলছি রে ভাই, বউটারে বললাম এখানে ডাব বিক্রি করতেছে, একটা ডাব খাও গরমের ভিতরে, না সে 2টা ডাব খাবে, খাওরেমি করছে। এখন ওয়াশরুমে ঢুকছে, 5 মিনিট 7 মিনিট হয়ে গেছে, বাইর হইতেছে না, দাঁড়াই আছি। আঙ্কেল আসলে আমি বুঝতে পারিনি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আন্টি আই এম সরি আন্টি, আমি বুঝতে পারিনি এটা যে আপনার মেয়ের জামাই। আন্টি যান আপনি যান, এত বিনয় হয়তো ভালো, যান যান। হইছে কি মনে হয় আসার দিয়ে মায়ের আপনি ইচ্ছা করে না? বাবা মাথাটা ঠান্ডা করো না, হলে তো বের হয়ে আসবে। হ্যাঁ হইলে তো বের হয়ে আসবে। আপনি জানেন যে বের হয়ে আসবে, কতক্ষণ লাগবে? আপনি এখানে থাকেন, বসে থাকেন, দাঁড়ায় থাকেন, আমি যাই, আপনি নিয়ে আসেন আপনার মেয়েদের। এত আর দৌড়ো দাঁড়াও না। সোনিয়া, এই সোনিয়া, কি হলো? এতক্ষণ কি করছিস বাথরুমে? বের হয়ে না। জামাই দাঁড়াও বাবা, তুমি ওইখানে চেয়ারটায় বসো। সোনিয়া, স্যার কোনো সমস্যা? আপনি এখানে একা একা বসে আছেন? কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারেন স্যার। আজ থেকে এই রিসোর্টে ডাব বিক্রি করা বন্ধ। কি বলেন স্যার, ডাব কেন বন্ধ হবে বিক্রি করা? ডাব তো শরীরের জন্য উপকারী, যে গরম পড়ছে স্যার। আরে রাখেন, আমার স্ত্রী 2টা ডাব খাইছে, সে এখন ওয়াশরুমে গেছে, বাইর হচ্ছে না। স্যার মানে আপনার সাথে কি ঝগড়াঝাটি হয়েছিল, এরকম কোনো কিছু? ঝগড়াঝাটি হলে কি হবে? না, অনেক সময় হয় কি যে ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে ওই স্ত্রীরা হুট করে ওয়াশরুমে চলে যায়, ওয়াশরুমে গিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে, এর জন্য বললাম। এই বেশি কথা কেন বলেন আপনি? জি এত বেশি গল স্যার। গরমের ভিতরে কোট পরে স্যার কোট করে জি জি পাও জানে কোথায় স্যার, কোটটা আমি পরা, আপনার গরম কেন লাগছে? আমি আমার লাগছে গরম, আপনার সমস্যা আছে? না। যাক, হাট, হাট। আশ্চর্য ব্যাপার। বাবাজি এই যে নিয়ে চলে এসেছি। চাপো চাপো চাপো, বসে দাও। ও করো, সরি। আরে সোনিয়া, কেমন আছো? আন্টি কেমন আছেন আপনি? আঙ্কেল সালাম আলাইকুম। আন্টি কবে বিয়ে করলেন? আমি তো কোনো কিছুই জানি না, আপনি আমাকে জানাইতেন, আমি ধুমধাম করে নিজে বিয়েটা দিতাম। কে আন্টি, কে আঙ্কেল? আপনি আঙ্কেল, এই যে আমার আন্টি, আপনাদের বিয়ে হয়েছে না? একটু আমার সাথে আছে। জি আঙ্কেল। ভেরি সুইট ম্যান। আমি যে তাকে বিয়ে করছি আপনি কেমনে বুঝলেন? আঙ্কেল আপনি একটু আগে বললেন না যে আপনার ওয়াইফ ওয়াশরুমে গেছে, আন্টি ছাড়া তো এখানে কেউ নাই। আরে কি বুদ্ধি, চমৎকার বুদ্ধি, হারামজাদা। আমি তারে বিয়ে করছি, তার মেয়েকে বিয়ে করছি, সে আমার শাশুড়ি। এত কথা কোথায় থেকে নাজিল হয়? হ্যাঁ শালার বেটা। এই আমার গরম লাগে বলছি না, তুই কোট পরলে কল কল। আমি খারাপ ব্যবহার মানুষ সাথে করতে চাই না, কিন্তু এইখানে এসে আমার করতে হলো। চল চল মিয়া, এদিকে কোথায় জমি কিনলাম, কি করলো আমি কিছুই বুঝলাম না। এসব পাগল ছাগল সব ধরে নিয়ে আসছে, গরম থেকে কোট পরে রাখবো। কিছু খাবা? আইসক্রিম, ফুচকা, চটপটি? না। আম্মা খাবেন? 4টা ডাব খাওয়াবো আপনাকে, তারপরে 4 ঘন্টা বাথরুমে থাকবেন। কেন? আমার কি অপরাধ? আপনার মেয়ের অপরাধের জন্য
আপনার শাস্তি। এই বদি তোর মনে কর নাক চৌড়াইলাম বদির ঘরের বদি বদির বাচ্চা বদি তোলে কতক্ষণ ধরে ওয়েট করতেছি হ্যাঁ এই মুরসালি খারাপ তুই জি আঙ্কেল আমার নাম তো মোরসালিন না আমার নাম মেহেদি আরে একই হইলো মুরসালিন আর মেহেদি নামে কি আসে যায়। এই তুই আমারে বদি বদি করে গালি দিলি কেন? আপনার আমি বদি বইলা গালি দিই মুখে আমি তো আমার বন্ধুরে বদি বলতেছিলাম। এই এই তুই বদি বদি করে গালি দাস নাই বসা তুই আমারে দেখে নিবি। আরে আমার বন্ধুরে আমি বদি বলছি আপনার নাম বদি নাকি আমি কি জানি নাকি? তোর বন্ধুর নাম কি? বদি। তা আমার নাম ওকে মিললো কেমনে? আমি কেমনে তোমার আপনার সাথে মিশছি? বাবাজি চলে আসো চলে আসো ছেড়ে দাও চলে আসো চলে আসো। আপনার কথাই আমি ছেড়ে দেবো রে আঙ্কেল এটা তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি। যাও বাজান যাও 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 আমার ভুল হয়ে গেছে। আসলে আমার নামও বদি তো আবার তুমিও বদি বদি করছো এটার কো ইনসিডেন্ট ঘটে গেছে। যাও যাও ও আপনি বদি স্যারের অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ আমি বদি স্যারের মানে ম্যানেজার। আচ্ছা আপনি বদি স্যারের সাথে কতদিন আছেন? না মুই বেশি দিন মানে বেশি দিন বলতে 20-25 বছর আছি। আচ্ছা আচ্ছা উনি উনি কি করে আসলে বলেন তো, ওনার বিজনেসটা কি? উনি তো আমেরিকার সিটিজেন। আচ্ছা ওনার দেশের বাড়ি কোথায়? ওনার দেশের বাড়ি ঢাকায়। মোর সারে ব্যবসা রইল আমেরিকা, ওইনের সিটিজেন ওই 2-3 বছর পরে পরে এই বাংলাদেশে আইয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যায় আর হের এই বাংলাদেশে যা আছে হইয়া মুই দেখশন করি। এই আর হইল শৌখিন মানুষ, টাকা পয়সা এক্সের বাক্স বড়া বুঝলেন। উনি ওই আশেপাশে ভালো জায়গায় খালি প্লট বিছায়। ওনার মুই জিগেইলাম স্যার এই যে প্লট কিনতে আছেন এ হরবেন কেমন? কয় বেটা ওই ডুপ্লেক্সের একটু বাড়ি সুন্দর বাংলো সিস্টেম করমু, ওই যে কালে মুই বিদেশ গনে বাংলাদেশে আমু সেই কালে মাস 2 ঘুমাই টুমাইয়া আবার চলিয়ে যামু। বুঝতে পারছি। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কন আপনার স্যারের সাথে আপনার স্যারের যে ওয়াইফ ওনার বয়সের তারতম্যটা একটু বেশি কেন বলেন তো? ওরে সুবহানাল্লাহ এই কথা গোমর দিছি জ্ঞান। এখনকার বাংলাদেশে যে কালচার পড়ছে দাদু বুঝছেন, যদি খালি টাকা পয়সা থাকে 60 আর 70-80 বছর নাই 16 বছরের মাইয়ে যাইতেও রাজি, হের মা বাপে দিতেও রাজি। কারণ ওই মুরব্বীরা ওই জুয়ান মাই পাইলে একটু আদর যত্ন বলে বেশি করে, টাকা আছে এই জন্য করছে। এই দেখেন আমনের টাকা নাই, ওইজন সুন্দর মাইয়া আমনের কপালে জোড়ে নাই, বিয়ে হতে পারেন নাই, হে টাকা আছে হে করছে ওই রকমের। বাকি ভাই মন খারাপ হয়েছে, মুই যাই দাদু। আসসালামু আলাইকুম। যাই অনেক ফেদা ফেসাল পারছি এখন জানা আপনাকে এখন আমার দেখতে ইচ্ছা করতেছে না, আমি একটু একা থাকবো। তুমি মাইন্ড করে না, যাও আমি চলো তো রিসোর্টে যাও। যে হাঁটেন লুলা বাতাস লাগছে। এই এদিকে এসো। আরে এই যে এদিকে এদিকে এসো। মোরে এই তোমার এদিকে আও আও। এই মিয়া গরম মিয়া, মিয়া বহুত ফাফরগিরি করতেছো মিয়া, তোমরা সকাল থেকে আমারে খুব জ্বালাইতেছো মিয়া। তুমি তোমার স্যার মেম সাহেব তোমার স্যারের মেয়ে সবগুলো কেসা কত। এই কি হয়েছে কও? এই যে স্যার হ্যাঁ আপনি যে মোটে যে কথাটা কইলেন এই আপনার এই কথাটাই তো আপনি রং নাম্বারে ডায়াল করিয়ে কইছেন, সেই জন্য তো এই ঝামেলা বাদ। একদম তুমি ফাফর একটা বেদব। আবার 2 নম্বর, আমি 1 নম্বর লোক, আমি 1 নম্বর লোক, আমি 1 নম্বর কথাই পছন্দ করি। ওরে স্যার মুই আপনারে 2 নম্বর কই নাই, মুই আপনারে কইছি 1 নম্বরই, কিন্তু মুই যে কি কারণে কই সেইটা আপনি বুঝতে পারেন নাই। আচ্ছা মুই বুঝাই কইতেছি, বুঝাই হনতে চান মুই কইতেছি শুনেন। এই যে আপনি যে কইছেন মোর স্যারের মাইয়া ভুল কইছেন, আপনি যে কইছেন মোর স্যারের বউ সেটা ভুল কইছেন। যারে বউ কইছেন সে হইল স্যারের শাশুড়ি, আর যারে মাইয়া কইছেন সে হইল মোর স্যারের ওয়াইফ। এই যখন এইটার দিকে আপনি চাইছেন বা এইসব কথা মনে মনে ভাবছেন, তখনই আমার স্যারের সেন্টিমেন্টাল এক্সের খারাপ হয়ে গেছে। ওই কারণে আপনার লাগে একটু
তারা উত্তেজিত হয়েছে। আসলে দোষ স্যারের না। আচ্ছা, তাহলে মোস্তাক ঘটনা, ওই যে ওই মোস্তাক ঘটনা, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। বাংলাদেশের যে অবস্থা, কি মোস্তাকের ঘটনা! বাংলাদেশে যার টাকা আছে হে ছোট মাইয়ে বিয়ে করতে পারে, আর যার টাকা নাই হে বিয়ে করতে পারে না। বুঝলাম, তোর স্যার এটা 2 নাম্বার, আর স্যারের শাশুড়ি ওই 5 নাম্বার। লক্ষণ ভালো মনে হচ্ছে না, খালি কেমন কেমন করে। স্যার এই কথা কইেন না, পরে দেখা গেছে তেলে বাগুনে জ্বললে উঠবো। যা কইছেন আর কদিন মোটেও কইেন না। মুই যে আপনার এই বাইতকে বাস পেশাল বুঝিয়া হন তার। আচ্ছা ঠিক আছে, যা। এই যে আপনারা, এই যে হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 আপনারা একটু ওইদিকে আসেন। আপনারা শুনেন, একটু বাতচিত করব। বসেন, আপনারা বসেন। যাইতেছে আপনারা কি পড়াশোনা করেন? আপনার নাম কি? আপনার? বাহ, আপনার ভালো। মানে আপনাদের বাড়ি কি এদিকেই নাকি অন্য অঞ্চলে? এইখানে থাকি। আপনারা যারা যারা বিবাহ করছেন তারা এই হাত তুলেন। যারা বিবাহিত হাত তুলছেন আপনারা এখন এখান থেকে গেট আউট। বাকি 2 জন থাকেন। আপনারা 2 জন যান। আপনারও একটু অসুবিধা আছে। সমস্যা কি স্যার? হ্যাঁ, এই সময় এসেছিস কি? তোর সময় পাইলি না তুই? আপনি যে একটা কাম করছেন স্যার। আমি কি কাম করছি? রাস্তাঘাটে মোড়ে হাঁটতে পারি না, মান ইজ্জত মরবে আমার শেষ। কেন? যে না পারে হে জুতা তুই পিছাই একটা পিটেন দা এই থতমাটা পাছাই। কেন? কিসের জন্য? কয় তোর স্যার কামটা কি করছে? মুই কই কি করছি? কয় এত একটা দুধের মাইয়া ভিটার খায়, দেখা যায় এর মাইয়ের মতন হেকবে করছে, বিয়ে বয়স হচ্ছে 60 বছর। এই কই হাঙ্গা কান্দার মাসে মরে কেন নয়? কয় তোর বাপের বয়স আর এর বয়স এক। কে কইছে? আর আমনে স্যার ওই মানুষে কয় আমনে এক কাম করেন, আমনে দেশ ছাড়িয়ে বিদেশ চলে যান। কে বিদেশে যাব? আমি বিদেশে যাবো আর সম্পত্তি তুই নিবি না? আর এই মৃত্যুকের শয়তানের বাচ্চা। নিশ্চয় চাই দেখলাম 4 মাইয়া আনি আমার এই কথা কয় না, কত মাইয়ের নান বউ আছে আমার 4 আমার মাস্ক দিন দেইয়া বড় কাম। তুমি সব জায়গায় ফাজলামি করবি না। এরা কি সুন্দর বোরকা পরে এখানে যাইতেছে। কি রে জ্ঞান গেলি উঠে গেছে যে কি কি গায় হাট কি রে কি রে যে কাজে পাঠাইছিলাম করছস? ভাই করছি ভাই, আপনি যেটা কইছেন এটা আবার না করে পারমু ভাই। ওটা পুরাই ফুলফিল, টেনশনই করেন না ভাই। ওটা মনে করেন জায়গা মতো হয়ে যাবো ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনাদের এলাকায় চাকরি করতে এসে তো আমি বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই। কি এর সমস্যা? আমার এলাকায় চাকরি করতেছে, কি এর সমস্যা? কি হয়েছে গদি? মানে হয়েছে কি ভাই, ওই যে একজন গেস্ট আসছে। গেস্ট হলো মুরব্বী মানুষ, বয়স্ক লোক। তার সাথে তার একটা মেয়ে আসছে, একদম পিচ্ছি। আমি তো চেহারাটা দেখেই বুঝছি যে তারই মেয়ে হবে। বাপার মেয়ের একটা দেখলে বোঝা যায় না? আমি বলছি আপনার মেয়েটা তো খুব সুন্দর, খুব কিউট, দারুণ। এই কথা বলছি আর উনি রেগে গেছে। আমার গা বেয়াদব, ফাজিল, বদমাইশ। আমার মেয়ে মানে? কারণটা কি? না, সমস্যাটা হয়ে গেছে কি যে উনি নাকি ওই মেয়ে নাকি তার বউ। আচ্ছা, কোন তো মেনে নিতে পারে কেউ? কত বড় বুড়ো মানুষের এতটুকু পিচ্ছি বলে বউ হতে পারে? হ্যাঁ, এই কথা কইছি কেন? তার চামচা তখন আমার খুঁজে খুঁজে দাবড়া বেড়াচ্ছে। আমি কি করবো? কেন চাকরি করবো কেমনে? আর আমি ওর মারামারি প্রতিশোধ নেবো কেমনে? মেরে দে। আমি মারতে পারলে কি আপনার কাছে আসতাম? এটা কেমন কথা কেন আপনি? হ্যাঁ চল, এই চল তো, চলেন ভাই। জি, আপনি হাঁটেন। সোনিয়া, তুমি আমাকে একটা কথা বলবা? তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? দেখো, আমার কোনো দোষ ছিল না। আমি তোমাকে কতবার করে বলছি প্রতিষ্ঠিত হও, তুমি একটাবার আমার কথা শুনছো? শোনো না। আমার মা ভালো ছেলে পাইছে, তাই আমার বিয়ে দিয়ে দিছে। ভালো ছেলে পাইছে মানে? মানে একটা বাবার বয়সী লোককে তুমি ছেলে বলতেছো? তোমারও মাথা নষ্ট হয়ে গেছে? একটু এই বিয়াদব ছেলে, বিড়ালের মতো গন্ধ শুকছি এখানে চলে আসছিস? হ্যাঁ, একদম চরমের দাঁত ফেলে দেবো। অসভ্য কথা। এই
তুই জানিস এই প্রজেক্টে আমার মেয়ের জামাই কতগুলো প্লট কিনেছে? তোর বাপের জীবনে সাধ্য আছে হ্যাঁ এরকম প্রজেক্টে প্লট কিনা? হ্যাঁ যাই এখান থেকে, বেয়াদব কোথাকার। বুঝছি তো আপনি যে একটা লোভী, সেটা আমি আগেই বুঝছি। শুধুমাত্র আপনার লোভের কারণে আপনি আমাদের ভালোবাসাটাকে গলা টিপে মারছেন। একদম চার মারবো। বেয়াদব, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি? হ্যাঁ এই তুই কি জানিস? হ্যাঁ তুই কি জানিস আমার মেয়ের জামাই সম্পর্কে? হ্যাঁ আমেরিকার প্রবাসী, কোটি কোটি টাকার মালিক। আমার মেয়ে সোনার পালঙ্কে বসে বসবাস করবে, সেটা তো সহ্য হচ্ছে না। হ্যাঁ হিংসে জ্বলে যাচ্ছিস না? বিড়ালের মতো গন্ধ শুনতে শুনতে আমার মেয়ের পিছন পিছন চলে আসছিস। হ্যাঁ যা এখান থেকে। শুনেন, আপনার মতো লোভী মায়েরা এই কাজগুলো করতে পারে। বুঝছি, তুই এখান থেকে যাবি না, আর তুই চলে আয়। আরে ছোট ভাই, এইখানে একলা একলা মন খারাপ করে দাঁড়ায় আছো, আসলে কি হয়েছে তোমার বলো তো তুমি দেখি। না ভাই, কিছু হয় না, এমনি দাঁড়ায় আছে। এমনি না, আমি তোমারে মাঝে মাঝে দেখতেছি তুমি এমনি দাঁড়ায় নেই, তোমার কিছু একটা হয়েছে। এটা যে হয়েছে এটা ঠিকই, কিন্তু তোমার ভাই আমি বুঝতে পারছি ভাই। এই তোমার বড় ভাই, শোনো, এই তোমার বড় ভাই আরে বয়স তো হয়েছে, বুঝো নাই? এই বয়স হয়েছে, আজকে এই শহরে বাড়ি গাড়ি টাকা পয়সা সবই হয়েছে ভাই, হয়েছে। কিন্তু শোনো, তোমাদের সময় তোমাদের বয়সে, তোমাদের মধ্যে যখন বয়স ছিল আমার, এই আমারও এই সমস্যা ছিল। তুমি খুলে কত ভাই আমারে। আচ্ছা বসো, তুমি বসো বসো, তোমার কথা শুনবো আমি। ছোট ভাই, মন খারাপ করে কেন আস বলো তো দেখি। না তেমন কিছু হয় নাই, এমনি দাঁড়ায় আছিলাম। না, তোমার মতো ছেলেকে আমি প্রথম দেখেছি চঞ্চল, কত হাসি খুশি ছিল। এই এক দুদিন ধরে তুমি হঠাৎ করে চেঞ্জ দেখেছি তোমাকে। কি হয়েছে কও তুমি? আমি তোমার বড় ভাই না? বড় ভাই মনে করে কথাটা কও ভাই। ভাইয়া, আপনি যেহেতু বড় ভাইয়ের আচরণ করলেন, আপনারে বলাই যায়, আপনি কিছু মনে করেন না। না বলো বলো, মনে করবো না ভাই, বলো। আসলে ভাইয়া, আমি একটা মেয়েরে খুব ভালোবাসতাম, বিশ্বাস করেন এত ভালোবাসতাম। ওই মেয়েটার জন্য কি না করছি আমি আমার কেরিয়ারটা ধ্বংস করে ফেলছি। আমার অনেক অনেক বড় জায়গায় থাকার কথা ছিল আজকে, শুধুমাত্র এই ভালোবাসার পেছনে ছুঁইটা আমি অনেক কিছু হারাইছি। কিন্তু তারপরও চাইছি যে ভালোবাসাটা আমার কাছে থাক, কিন্তু সেই ভালোবাসাটা আমার কাছে থাকে নাই ভাইয়া। শুধুমাত্র টাকার লোভে পইরা একটা বাবার বয়সী লোকরে বিয়ে করছে। তাই নাকি? হ্যাঁ ভাইয়া, আপনি জানেন সে কে? এই যে আমাদের গেস্ট বদিউল আলম, ওই যে আমার সাথে যে একটু বাজলো, ওই যে। হ্যাঁ, সে আর তার ওয়াইফ হচ্ছে আমার সেই ভালোবাসা। ওটা কি তার ওয়াইফ নাকি? আমি তো মেয়ে মনে করছিলাম। না না ভাইয়া, তার ওয়াইফ। শুধুমাত্র টাকার জন্য এই মেয়েটা এই বদিউল আলমের মতো বাবার বয়সে একটা লোককে বিয়ে করছে। ওর অবশ্য তেমন দোষ না, সম্পূর্ণ দোষ ওর মার। ওর মা হচ্ছে লোভী ভাইয়া। বাইরে এই দুনিয়াতে ভালোবাসা, এই ভালোবাসাকে জীবন শেষ করবা? ওই মিয়া, তুমি আমাকে বড় ভাই বলছো না, তুমি আমার ছোট ভাই। যাও, এই আমি তোমার কথা দিলাম, আজ থেকে এই ঢাকা শহরে তোমাকে এস্টাবলিশ করার জন্য আমি সব করব, টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে দেবো। যাও। প্রেমের জন্য আসলে ভাই কি কমু, আমি তো সেই ছোটবেলায় ঢাকা শহরে আইছিলাম, একজনের ভালোবাসছিলাম ভাই। আমারও টাকা ছিল না ভাই, মাইয়ের বাপ মায় আমার সাথে দুর্ব্যবহার করতো ভাই। মনের দুঃখে খায়া না খায় এই ঢাকা শহরের রাস্তাঘাটে আসি ভাই, রাস্তার সাই ঘুরছি ভাই, গার্মেন্টসের কাম করছি ভাই, কুলির কাম করছি, রাজমিস্ত্রির কাম করছি। তো তাই তোমাদের মতো ছোট ভাইদের ভালোবাসা দেখে আমার মনটা ভাই একদম নরম হয়ে গেল ভাই। ভাই আমি তোমার কথা দিলাম, এই মেয়ের চাইতে তুমি অনেক সুন্দরী মেয়ে বিয়ে করবা। শোনো ভাই শোনো, এই ঢাকা শহরে পকেট ভর্তি টাকা থাকলে এরকম লাইন দিয়া সুন্দরী মাইয়া তোমারে বিয়ে করার জন্য ঘুরবো। এই যে আমাকে বড় ভাই দেখছো না, ইনশাল্লাহ আমি করতেছি তোমারে এই শহরে তুমি স্টাবলিশ হইবা, তোমার পকেট ভর্তি টাকা থাকবে এবং তুমিও সুন্দরী বিয়ে করবে। ভাইয়া, আপনার মতো করে এইভাবে কোনোদিন কেউ বলে নেই। আমার মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে আমি সত্যিকারে আমার একটা বড় ভাই পেয়েছি আজকে। এদিকে কখনো
আজ থেকে তুমি তোমার চিন্তা তুমি এই বড় ভাইকে ছেড়ে দাও, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তোমার দায় দায়িত্ব কি করতে হয়, তোমাকে উপরে তুলতে হলে এই শহরে কি করতে আমি তো কত সুন্দর সুন্দর মাইয়া আশপাশে ঘুরবো। এখন তুমি একটু হাসো আর নিশ্চিন্তায় মনোযোগ দিয়ে কাম করো, কাজ কাম করো, বুঝছো? কবি হাই হইবে না মুইতে কবি হাই হইবে? কথা 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 তুই আমি না, ফোন রাখ। রাখছি ভাই। একা একা পায়ে বহুত পাট নিছিস সামসার ঘরে সামসা, তুই চিনিস আমি কি দা? চিনি না চল মেরে তো দাঁতাটা ফেলবো, কর না কে কিছু ভাই। এই কি পাইছস এইখানে? কি পাইছস? বেটা গিরাম আমগো সবকিছু আমগো, তুই যারে মন চায় তারে মারস, সমস্যা কি? স্যার মোর কোনো দোষ না, আসলে মই ওনার কিছু কই নাই। এবারে এই কাইটালামু কিন্তু মানুষই না এলাকায় রংবাজি করস, একদম ফুটাইলামু কিন্তু ভাইয়া। এই বেটা ভাইয়া মোর ফাতা ফাতা করে লাভ কি? মই গরিব মানুষ, মই আসলে মই কিছু জানি না। বুঝতেছে না ওর বসে বুড়ো মানুষ এক পিসি সেমড়িতে বিয়ে করে নিয়ে আসছে, আর ও সেই তাই বলছি যে আমার মারছে ভাই, কলার ধরেছে আমার। এই বেটা তুই একটা পাগল, তোর বসে একটা পাগল। বসে পাগল, মই ভালো মানুষ, মই মাপছে এমন করে, মই আর জীবন করলো কথা কব। জীবন নারী করবে। এই ভাই কি কয় হন? ভাই কি কয়? কান্দন যা হাট যা, হাটিস না করে তো আবার হাট পিছনে তাকাবি না তো? পিছনে চলে। আল্লাহ সামসার ঘরে সামসা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আইসে বহুত পাট নিছিল আমার কাছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নালি ভাই বিরাদার, ওকে ভাই। আর কোনো কিছু হলে বাইরে? জি ভাই জি ভাই জি ভাই, সঙ্গে সঙ্গে ফোন দিই ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ছোট ভাই তোমার কি হয়েছে কত দেখি? ভাই আমি যদি এক কথা শেষ করি তাহলে বলতে হবে যে আমি মানে আমার জাস্ট মরে যেতে ইচ্ছা করতেছে। না না ছোট ভাই, তুমি আমাকে বড় ভাই মানো না? হ্যাঁ, তুমি আমার ছোট ভাই, তোমার কি হয়েছে আমার খুলে কও, আমি ব্যবস্থা নেব। তুমি বলো, খুলে বলো আমারে। ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, যে মেয়েটার আমি এত ভালোবাসছি, আচ্ছা একদম এখান থেকে ভালোবাসছি, ওর জন্য কি না করছি আমি, ওর জন্য আমি কি না করছি, ওরে পড়াশোনা করানোর জন্য যত টাকা পয়সা লাগছে আমি দিছি ভাই। আচ্ছা সেই মেয়েটা শেষ পর্যন্ত শুধুমাত্র টাকার লোভে করে সে একটা বুইরা ভামরে বিয়ে করছে। এটা মাইনে নেওয়া যায়? আমার মরে যেতে ইচ্ছা করবো না, তাহলে কি আমার বাইচা থাকতে ইচ্ছা করবো? কোন আপনি? আচ্ছা ছোট ভাই একটা কথা কও, আমি যদি এই মেয়েকে তোমার হাতে তুলে দেয় তুমি কইছে নিবা? ভাই এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে এই শহরে আপনি কইছেন না যে আপনি আমার বড় ভাই, হ্যাঁ আমি মাইনে নিলাম আপনি আমার বড় ভাই। যাও, আমি কথা দিলাম এই মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব, সব ব্যবস্থা আমি করছি। এই মেয়েকে নিয়ে তোমার জীবন গড়ার জন্য যা যা দরকার হয় এই ঢাকা শহরে আমি তোমাকে করে দেবো। যাও যাও, ঠিক আছে? এখন তাহলে তুমি যাও, আমি দেখবো। যাও ব্যাপারটা, যাও। কিরে বাদুল্লাহ, কথা কষ্ট কে পাই? টিকটিক মতো তো অনেক লাভ পাইছস, অনেকবার বারছস, আমার ট্যাবলেট কস, আমার এটা কস ওইটা কস, আজকে তোরে কাইটটা কুচি কুচি কইরা তোর আমি নদীতে ভাসায় দিম। আমার ভাই ভুল হয়েছে, আমার মাফ করে দেন। না আজকে তোর কোনো মাপ নাই, আজকে তোর বাড়ি দিম, তারপর তোর কলজাটা বাড়ি করে আমি চিপড়া চিপড়া খাম। ভাই আমার ভুল, কলজাটা কত বড়, দেখো একটা বাইরে ঠ্যাংটা লম্বা করে দি। আরে আমার ভুল হয়েছে, মাফ করে দিয়েন ভাই। তোর মাপ নাই, অনেকবার বারছস। ভাই আমার ভুল হয়েছে, আর জীবনে করব না। টাইগার, স্যার আমার টাইগার, হ্যাঁ দেখি সর, দেখি আমি দেখি সর। আরে নর আগে পিটাইলে আমি। আরে দাঁড়া, তোর পিঠা তুই সর, এদিকে 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 সর। এই বেড়া, এই বেড়া বরিশালে কেন? হ্যাঁ, সারাদিন বহুত কিছু করছস তুই, তোর স্যার সবাই মিলে বহুত অপমান করছিস আমার, বহুত করছস, বহুত করছস। বহুত করছস, হ্যাঁ? তুই আমার টাইগারের সেরকম মারছস, ঘুরাইছস, চরকির মতো ঘুরাইছস। এত কলজা করতে খায় তোর? হ্যাঁ, এত কলজা করতে পাস তুই? কি করব? ও মা ও মা ও মা ও মা ও মা ও মা ও ও ও ওরে মা ওরে মা ও ও ও ও ও ও আমি মাপ চাই স্যার, আমার ভুল হয়েছে স্যার, এই কাম আর আমি জীবনে করব না স্যার। আমি ওই স্যারের চিনতে পারি না, ছোট স্যারের স্যার। স্যার স্যার আমার ছেড়ে দেন স্যার, আমার ছেড়ে দেন। টাইগার, মুসলমানের কাছে মাপ চাইলে মাফ করতে হয়, এটা মুসলমানের ধর্ম। যা আলারে খুলে দে, চল বান্ধব খোল, চল যা, উঠ যা, ওর যা, চলে যা, ওর যা, চলে যা।
আর জানা আমার সামনে না দেখে যা। এখন টাইগার তুই তাহলে এখন রুমে যা, আমি একটু এখানে একটা রিল্যাক্স করে থাকি, দাঁড়াই বসে রিল্যাক্স করি। তুই রুমে যা, রেস্ট না, যা। ঠিক আছে গেলাম। আম্মা জীবনে কি দরকার বলেন তো দেখি? কি আপনি সেটাও জানেন না কি দরকার, আমার উল্টা প্রশ্ন করে। জীবনে দরকার হচ্ছে টাকা, অর্থ, যেটা আমার আছে। বিশেষ করে পুরুষের দরকার কি টাকা। তার যদি প্রচুর অর্থ থাকে তাহলে সবকিছু সে কিনে নিতে পারে। জামাই, তুমি এক এক সময় এমন এক এক প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর খুঁজে বাইর করতে তো একটু সময় দিতে হয় না? এখানে কিন্তু বয়স ফ্যাক্টর না। এই যে আপনার মেয়ের আমি বিয়ে করছি, কেন, কিভাবে, আপনি কেন রাজি হলেন? কারণ আমার টাকা আছে, আমি তাকে সুখে রাখছি। এই জমি কিনে দিছি, বাড়ি আছে ঢাকায়, গাড়ি আছে। এই যে এই ঘড়িটার দাম আপনি তো জানেনই, 1.5 লাখ টাকা দিয়ে কিনে দিছি। তো এইটাই তো জরুরি, তাই না? যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। বান্দরটা তো মনে হয় নাই, পলাইছে। দেখেন না তালা মারা দরজা। যাই হোক, শান্তি পাইছি এখন। বদমাসটা কিন্তু আসলে বদমাস ছিল। বাদল কই আম্মা? বাদল তো একটু বাজারে গেছে। বাজারে রাত করে কি বাজারে গেছে কি জন্য? আরে না, একটু শুকনা খাবার শেষ হয়ে গেছে, রাতে বেলা যদি একটু শুকনা খাবার লাগে এই জন্য আনায় রাখলাম। কিসের শুকনো খাবার? কালকে সকালে আমরা চলে যাবো। যাই হোক আম্মা, রাত তো হয়ে গেছে, আপনি একটু যান, রুমে যান। আচ্ছা ভয় লাগবে না তো আবার একা একা? না, ভয় লাগবে কেন, পাশের রুমই তো তোমরা আছো। জি, তোমরাও রুমে চলে যাও, শুয়ে পড়ো। জি। আম্মা যে কি, রুমে যাও, শুয়ে পড়ো। আসো। কে? শোনো, বিশ্বাস করো, আমি না ঠিক এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তুমি আমাকে মুক্ত করে নিয়ে যাবে। আর আমি ঠিক এই কারণে এখানে আসছি, তুমি জানো। তুমি জানো, আমিও এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে সেই দিনটা আসছে, আর সত্যি সত্যি তোমাকে পাইছি। শোনো, লাভ ইউ। হ্যাঁ ছোট ভাই, তোমার এই বড় ভাই কথা দিয়েছিল তোমাকে, তোমার আমানত তোমাকে ফিরে দিবে। এই তোমার আমানত নিয়ে যাও, এখানে জায়গাটা ত্যাগ করো। ঢাকা যেয়ে তুমি আমাকে অবশ্যই ফোন দিবা, বাকি ব্যবস্থা আমি তোমার নিব। যাও। ভাই, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যদি সময় পাই, সুযোগ পাই, তাহলে শোধ করার চেষ্টা করবো। চলো, যাও।